উত্তম কুমার এবং কিশোর কুমার ছিলেন প্রায় সমসাময়িক। দুজনেই দুটি ভিন্ন চলচ্চিত্র শহরে তাদের চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। বাংলা রূপলী পর্দার শীর্ষ বাঙালি নায়ক হিসেবে উত্তম কুমারের ক্যারিয়ার ১৯৫০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৭০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত চলেছিল। ২৪শে জুলাই ১৯৮০ সালে তাঁর অকাল মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অপ্রতিরোধ্য রাজা। ১৯৪৮ সালে সিনেমায় আত্মপ্রকাশের পর ১৯৫০ থেকে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে যখন উত্তম কুমার বাংলা সিনেমায় রাজত্ব করছিলেন, তখন কিশোর কুমার ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি শিকারী ছবিতে অভিনেতা এবং গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। সমবেত কণ্ঠে করেন তাঁর প্রথম প্লেব্যাকটি। কিশোর কুমারের প্রথম একক প্লেব্যাক জিদ্দি ছবিতে দেবানন্দের লিপে। ये दुनिया हो या वो दुनिया